নমস্কার বন্ধু, আজকে নিয়ে চলে এলাম এঁচোড় আলুর মশলা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো কালারটা দেখেই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে। তার সঙ্গে কি, হাই, আমি লিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে। তো আজকে চলো তোমাদের সঙ্গে কিছু গাছের তোলা সবজি দেখায় আর কি রান্না করেছি সেটা। তোমরা মেনুটা দেখেই বুঝতে পারছো যে এঁচোড় রান্না করেছি। তো গাছে দেখো বন্ধুরা, আমার কত করলা হয়েছে। তো করলাগুলো তুলবো। ছোট্ট একটা গাছ, কিন্তু অনেক করলা ধরেছে। আমার টুকটাক আমি লাগাতে ভালোবাসি গাছ, তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করবো কি কি গাছ আছে। এই দেখো, ঝিঙেও ধরে গেছে একটা। চিচিঙ্গা গাছ লাগিয়েছি কিন্তু বেরোয়নি, জানি না কেন। তো ঝিঙে কটা হয়েছে, সেই কটাকে তুলে নেবো আমি। দেখো বন্ধুরা, অনেকই ধরেছে। তো যেগুলো বড় বড় হয়েছে সেইগুলোকে তুলে নিলাম। আরো আছে যেখানে উচ্ছে তুলবো। তো আমার ঝিঙেগুলো তোলা হয়ে গেল, আমি এবার উচ্ছে তুলতে যাচ্ছি। দেখো এখানে উচ্ছে গাছ, উচ্ছেগুলো ছোট ছোট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একদম। আর উচ্ছেও ভালো তেতো। তো উচ্ছে ভাজা করব, আর করব এঁচোড় মশলা। কেমন হবে বলো? একদম এঁচোড় মশলাটা এত সুন্দর হয়েছিল, কে দেখো এত বড় বড় কুমড়ো হয়ে প্রত্যেকটা কুমড়ো পচে যাচ্ছে, কি কষ্ট লাগে। আর লঙ্কাগুলো, গুড়ি লঙ্কাগুলো দেখো বন্ধুরা কিরকম স্তরে স্তরে হয়েছে। তো আর এই লঙ্কাগুলো কি লঙ্কা অমন করে বলবে তো না, আমি ঠিক নাম জানি না, কিন্তু লঙ্কাগুলো প্রচন্ড ঝাল। যেরকম খেতে স্বাদ সেরকম প্রচন্ড ঝাল। একটা গাছই আমাকে মানে লঙ্কা জোগাড় করে দিচ্ছে, আমার লঙ্কা কিনতে হচ্ছে না মোটামুটি যেটা হচ্ছে। তো উচ্ছেগুলো তুলে নিয়ে এসে আমি চলে গেলাম ধুতে, কারণ প্রচন্ড বৃষ্টি ঝড় হচ্ছে। এজন্য ঠিক টাইমে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কারেন্টও থাকছে না, ভিডিও করতেও অসুবিধা হচ্ছে। আর জানো তো আমরা ভিডিও করি, কারেন্ট না থাকলে আমাদের কতটাই অসুবিধা হয়। তারপরে পাটা ধুয়ে চললাম আমি আহ কাটতে এগুলোকে। তো চলে এলাম বন্ধুরা, দেখো উচ্ছে করলা তুলে নিয়ে লঙ্কা, আর এই দেখো বন্ধুরা এঁচোড়। তো এই দেখো পুরো টাটকা এঁচোড়। তো এই এঁচোড়টাকে আমি রান্না করব আলু দিয়ে মশলা, যেহেতু আজকে পূর্ণিমা। তো তার জন্য আর এই হাতে তেল মেখে নিলাম। তো এঁচোড় কাটতে হবে, নাহলে আঠা হাতে জড়িয়ে যাবে। তো আমি প্রথমে ভালো করে তেলটা মেখে নিলাম। তো ভাবছিলাম এঁচোড় চিংড়ি করবো, কিন্তু চিংড়ি পাইনি। তো চলো একটু মশলা করা যাক। আহ তো দেখো আমি নুন হলুদ জল দিয়ে এবার এঁচোড়টা কাটবো। এঁচোড়টার ভেতরটা দেখো বন্ধু কি দারুণ। তো দোকানে ছিল, অর্ধেক নিয়ে চলে এলাম। এই দেখো এঁচোড়টাকে ভালো করে আমি কেটে নেবো ছোট ছোট করে। আজকে এঁচোড় মশলা যেহেতু, এই জন্য এঁচোড়টা বেশি বড় করব না, ছোট ছোট করব। আর আলুগুলো ছোট ছোট করবো। এঁচোড় কিন্তু আমি সেদ্ধ করব না, এমনি আজকে ভেজেই করবো। আর আমার রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ভালো লেগে থাকো, তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় আরো ভিডিও করার জন্য। আর শেয়ার করলে আমি আরো অনেক বন্ধুর কাছে পৌঁছাতে পারবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, অসুবিধা না থাকলে। এই দেখো আমি এঁচড়গুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেবো। এঁচড়টা যেরকম নরম ছিল আর পুরো পাকল টাইপের এঁচড়, খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা। এটা তুমি রুটির সঙ্গেও খেতে পারো। এই দেখো আমি কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ, আদা, রসুন, উচ্ছে সবকিছু, আর একটু কাঁচা লঙ্কাটাকে সরু সরু করে চালা করে নিয়েছি বন্ধুরা। আর আর আমার যদি তোমরা আমার প্রোফাইলে যদি প্রথম হয়ে থাকো, বা আমার পেজে যদি তোমরা প্রথম হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবার করে দিয়ে বেল আইকনটা অন করে দেবে, যাতে এরকম সাধারণ গ্রামীণ রান্না তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। তো প্রথমে উচ্চটাকে ভাজার জন্য দুটো লঙ্কাকে চার ফালা করে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে কড়াতে বসিয়ে দিলাম। তো মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছে আলুটাকে আমি দিয়ে দেবো। আর উচ্ছেটাকে এরকম ভাজলে বন্ধুরা একটু তিতো লাগে না, খেতে কিন্তু ভালো লাগে। এই উচ্ছে ভাজা দিয়ে গরম গরম ভাত কিন্তু সহজে শেষ হয়ে যাবে। যদি উচ্ছে ভাজা, আমার তো উচ্ছে ভাজা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এরকম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা কিন্তু দারুণ লাগে। আমি যেহেতু আজকে এঁচোড়টা ভাজবো, তার জন্য একটু বেশি করে তেল দিলাম। সেদ্ধ করলে অতটা মজা লাগবে না, এই রেসিপিটা একটু ভেজে নিলে বেশি মজাটা লাগবে।
তার জন্য এঁচোড় আলুটাকে আমি তেলে দিয়ে দিলাম, আর একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজবে, কারণ তাহলে কি বলতো এঁচোড়টা সিদ্ধ হয়ে যাবে আর কম সময়ও লাগবে। আমি তার জন্য এঁচোড়টাকে আমি ঢাকা দিয়ে ভাজা, নুন হলুদ আমি কিছুই দিইনি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি নুন আর হলুদ দেবো। তো এই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার ভাজছিলাম বন্ধুরা। তোমরা অবশ্যই করবো। তারপরে দেখো আমার ভাজাটা যখন হয়ে গেছে আমি নুন হলুদ একটু দিয়ে সামান্য একটু ভেজে নেবো, যাতে কাঁচা হলুদের গন্ধটা না থাকে আর নুনটা যাতে প্রবেশ করে। তার জন্য নুনটা দিলে কি বলতো বন্ধু, সহজে একটু জলটা ছেড়ে যায়, তো এর জন্য একটু লেটেই দেবো। এর জন্য লেটেই দিয়েছি। আর এরকম রেসিপি সত্যি কথা বলতে যেরকম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, সেরকম কিন্তু রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগবে। অবশ্যই করে খাবে বন্ধুরা, মাংস ফেল, এত সুন্দর লাগছে রেসিপিটা। তা দেখো আমি পুরো ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। তো যেহেতু গরম উনুন, তার জন্য এক হাতে কাপড় দিয়ে এক হাতে খুন্তি দিয়ে আমি নামিয়ে দিলাম। এবার আমি ওই কড়াতেই, আর আমি ধোবো না, ওই কড়াতেই আমি তেল দিয়ে দেবো। যেহেতু উনুনে রান্না করি বন্ধুরা, সবসময় হাতে কালি লাগতেই আছে, কিছু করার থাকে না। উনুনে রান্না যেরকম স্বাদ লাগে সেরকম হাতে পায়ে কালি লেগে যায়, তো ওটা ভাবলে হবে না। কিন্তু সুস্বাস্থ্য খাবার খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তারপরে একটা দেখো আমি দিয়ে দিলাম বন্ধুরা শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এখানে কোনো জিরে বা পাঁচফোড়ন দিইনি, কালো জিরে ফোড়ন, তারপর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি ছেঁড়া কাঁচা লঙ্কা, যে লঙ্কাটা আমি সরু সরু করে চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা। এইটা দেওয়ার পরে বন্ধুরা দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা এর মধ্যে আরেকদিন একটা এঁচোড়ের রেসিপি করাবো, দুধ দিয়ে করে দেখাবো তোমাদের সঙ্গে। তো এই রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তারপর পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন দুটো টমেটো পেস্ট করে, আর জিরে আর ধনে সবকিছু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি করে রেখেছিলাম, সেটাকে কড়াতে দিয়ে ভালো করে কষিয়ে নেবে, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর মশলাটা থেকে তেল বের হয়। তারপর যখন মশলাটা কষা হয়ে গেল তার মধ্যে আমি এঁচোড়া আলুটা ভেজে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা, যাতে মশলাগুলো প্রত্যেকটা সবজির মধ্যে ভালো মধ্যে মেখে যায় বা প্রবেশ করে। তা দেখো ভালো করে যখন মশলাটা কষা হয়ে গেল, এবার এটাতে আমি দিয়ে দেবো জল। তো ভালো করে কষা যখন হয়ে গেল, তো অনেক সময় ভিডিও করতে তারপরে দিলাম এটা কি বলতো বন্ধুরা, একটু সর্ষে বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে আর নুন দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোল করবো না, মাখা মাখা বসা বসা করব, তাই একটু সামান্য জল না দিলে হয়, একটু সামান্য জল দিয়ে মাখা মাখা বসা বসা হয়ে গেলে মানে নামিয়ে নেবে বন্ধুরা। আর তোমরা বেশি জল দেবে না, যেহেতু আলু আর এঁচোড়টা প্রথমেই আমি ভেজে তাকে পুরো একদম কমপ্লিট করে রেখেছিলাম। তারপরে এবার কাঁচা লঙ্কা যেটুকুনি চিড়া ছিল সেটা দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু বলো। তো যাই হোক আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা নামাচ্ছি, কত সুন্দর হয়েছে। তোমরাই বলো, গরম ভাতের সঙ্গে জমে যাবে না, পুরো মাংস ফেল, মাংস দরকার হবে না যদি এরকম রেসিপি যদি পাতে থাকে। তো এরকম যদি অনেক সময় অনেক কিছু থাকে না, তো এরকম এঁচোড় দিয়ে তোমরা প্লেন রান্না করতে পারো, যেটা খেতেও দারুণ লাগে আর খুব টেস্টি হয় খেতে। তো আমার দেখো হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে মেখে খেলে কিন্তু এটা দারুণ লাগে। তো আজকে রেসিপিটা এই পর্যন্ত, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো আবার চলে আসবে, দেখো কালারটাও যেরকম সুন্দর, দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার প্রোফাইলে যদি তোমরা প্রথম হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও, যাতে এরকম প্লেন রান্না বা এরকম রান্না তোমরা প্রতিনিয়ত দেখতে পাও। ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই টাটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা বাই বাই বন্ধুরা।